আজকের খুতবার আলোচ্য বিষয় হবে 30 পারাতে একটি সূরা রয়েছে। সূরাটির নাম হচ্ছে সূরা আল ইনফিতার। 19টি আয়াত আছে। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। এই সূরাটিতে কয়েকটি কথা রব্বুল আলামিন বলেছেন, মারাত্মক কতগুলি কথা এখানে এনেছেন। তার মধ্যে কিয়ামতের পূর্বলক্ষণ সম্পর্কে কিছু বলেছেন, মানুষ যে আমল করছে এবং যারা আমল করে নাই সে সম্পর্কে কিছু আলোচনা রেখেছেন, মানুষের সৃষ্টির তথ্য তিনি দিয়েছেন এবং শেষে বলেছেন যে পৃথিবীতে কোনো মানুষ বা কিয়ামতের ময়দানে কোনো মানুষ কেউ কারো সুপারিশ গ্রহণ করতে পারবে না ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইজা সামাউন ফাতারাত, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি, কিন্তু রব্বুল আলামিন যে কি বলেছেন যদি আমরা জানতাম, আল্লাহ রাসূল বলছেন যদি এই সূরাগুলি মানুষ পাঠ করে আর মনে মনে একবার অনুধাবন করে তা মানুষ সেইখানেই বসে বিদ্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলছে ইজাজ সামাউন ফাতারাত, যে আসমানটা আপনি আমি সকলেই আমাদের চোখে পড়ছে, আপনি যদি অন্ধ হয়ে থাকেন সে ব্যাপারটা আলাদা, তারা তো দেখতে পায় না। এই বিশাল আকার আসমানের দিকে আপনি তাকিয়ে দেখছেন যে আসমানটা আপাতত নিখুঁত হয়ে রয়েছে, কিন্তু এমন একটা দিন আসবে যে আসমানটা ঝরঝর করে ঝরে পড়ে যাবে, ফেটে যাবে আসমানে ফাটল সৃষ্টি হবে। এবং ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, এবং সেই দিনে কি হবে যে নক্ষত্ররাজিগুলি আমরা দেখতে পাচ্ছি রাত্রে আমরা যখন দেখি আসমানের দিকে তাকিয়ে কত সুন্দর তারকা দিয়ে আসমান সজ্জিত করা রয়েছে, যে তারকাগুলি আসমান যখন ফেটে যাবে তারকাগুলি আস্তে আস্তে খসে খসে পড়ে যাবে আসমান থেকে, থাকবে না, সে আর মিটিমিটি জ্বলবে না। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যেদিন হবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কি হবে, ইজাল বিহার, সমুদ্রগুলি যে পানি আজকে মিষ্টি পানি এবং নোনা পানি পৃথকভাবে চলমান, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন একাকার হয়ে যাবে, আর প্রাচীর থাকবে না, নোনা পানি মিঠা পানি চলমান একসঙ্গে মিশে যাবে। এবং এটাও তফসির এসেছে যে সমুদ্র আর নদী নালা যা থাকবে সব একাকার হয়ে যাবে, তারপরে পানি শুকিয়ে যাবে। ওয়াইজাল কবুর বুশিরাত, এবং যে সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবী যখন আসমান ফেটে যাবে সেই পর্যন্ত যাদেরকে কবরস্থ করা হয়েছে, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাল কবুর বুশিরাত, তাদেরকে উত্তোলন করা হবে। তাহলে কবরে যাদেরকে আমরা সাহিত্য করে রেখে এসেছি, আমাদেরকে যারা রাখবেন, এরকমভাবে পরম্পরা চলে আসছে, এই কবর থেকে যখন এরা উঠিয়ে দণ্ডায়মান হবে, দাঁড়িয়ে পড়বে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলিমাত, প্রত্যেকটা মানুষ, আলিমাত নাফসুন, প্রত্যেক ব্যক্তি জানতে পারবে। আমি মনে করছি আজকে আমি যে পাপটা করেছি জানতে পারছি না, আমার পাপটা অন্য কেউ দেখতে পাচ্ছি না, হয়তো আমি অনেক কাজ লুকিয়ে করেছি, আড়ালে করেছি, অনেক দূরে গিয়ে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, সেই দিনটা যখন তোমাদেরকে কবর থেকে উত্তোলন করা হবে, দাঁড়িয়ে যাবে, আলিমাত নাফসুন, প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে মা কদ্দামাত ওয়া আখারাত, আমি আগে কি প্রেরণ করেছি,
আমার জীবনে আমার লাইফে আমি কি কি ভালো কাজ করেছি, প্রত্যেকটা কাজ সেই দিনে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো ওয়াখারাত, এবং আমি মৃত্যুর পরে আমি কোন কাজটা ছেড়ে এসেছি সেটাও আমাকে জানিয়ে দেওয়া হবে। অনেক মানুষ সাদকায়ে জারিয়া করে, প্রবাহমান সদকা, চলমান সদকা, জীবদ্দশায় এমন একটা সদকা করলো যে সদকাটা কিয়ামত পর্যন্ত একবারে কবরে শায়িত অবস্থা থেকে নিয়ে একবারে উত্তরণ পর্যন্ত তার নেকি সবসময় লিপিবদ্ধ হতেই থাকবে। এটা সদকায়ে জারিয়া। আর যদি আপনি সুয়ে জারিয়াত করেন, এমন এমন কতকগুলি কাজ প্রতিষ্ঠিত করেছেন আপনার জীবদ্দশায়, যেগুলি আপনার অবিরাম চলতে থাকবে, গুনাহ আর গুনাহ। যেহেতু আপনি করেছেন, নিজে হস্তে করেছেন, নিজে আপনি সেটাকে রচনা করেছেন, সেটাকে প্রতিষ্ঠিত করেছেন, এবং সেই প্রবাহমান নোংরা কাজটাকে আপনার জীবদ্দশায় করে গেছেন, মৃত্যু পর্যন্ত আপনার কবরে সেই নোংরাটা চলতেই থাকবে। তাই বলছেন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যখন তাকে কবর থেকে উত্তোলন করা হবে, সে আগে কি প্রেরণ করেছে আর তার পিছনে কি ছেড়ে এসেছে। তফসিরে লিখছে যে সবথেকে উত্তম সদকা হচ্ছে যে নেক সন্তান তৈরি করা। নেক সন্তান, আপনি তো অনেক আপনার মাল আছে, আপনি সদকা করে দিলেন, একটা মসজিদ তৈরি করে দিলেন, একটা মাসাক তৈরি করে দিলেন, কিংবা একটা নলকূপ বসিয়ে দিলেন, নেকি পাবেন, ঠিক আছে। কিন্তু উত্তম সদকা হবে যদি আপনি আপনার সন্তানটিকে তার আদর্শবান করতে পারেন। সে যদি আদর্শবান হয়, আপনার মৃত্যু পরে আপনার ওই সন্তানটা যদি আপনার সঙ্গে একটু দোয়া করে, সে দোয়া যে আপনার কত কাজে লাগবে, আপনি অপেক্ষামান থাকবেন কবরের ভিতরে শায়িত অবস্থায়, যে আমার সন্তান তো ছেড়ে গেলাম, আমার জন্য কি করছে, আমি মানে শুয়ে শুয়ে সে পেতে চাই যে কিছু একটা সে করুক আমার জন্যে। তা উত্তম সন্তান আপনাকে তৈরি করতে হবে, তবে আপনি মৃত্যুর পরে যখন আপনাকে জাগ্রত করবেন তখন আপনি বুঝতে পারবেন। হে মানুষের দল, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে আখ্যায়িত করে বললেন না, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা তোমরা শোনো, মা গাররাকা, কিসে তোমাদেরকে ধোঁকায় ফেললো, কার ধোঁকায় তোমরা পড়ে, বিরব্বিকাল কারিম, যে রব যার দয়ার শেষ নাই, যে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি থেকে নিয়ে আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে কি নিপুণভাবে পরিচালনার দায়িত্ব নিয়েছেন, যদিও কারো মাধ্যমে, মা বাপের মাধ্যমে। তাই এই দায়িত্ব নেওয়ার পরে তোমাকে কিসে ধোঁকা দিল যে রবের ইবাদত থেকে তোমরা বৈমুখ। আবার বলছেন আল্লাযী খলাকাকা, যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। আপনি কি সৃষ্টি এরকম হয়ে গেছে? আল্লাহ রাসূল বলছেন, সাহাবাদেরকে বুঝাইতে গিয়ে বলছেন, হাতে একটু থুতু ফেললেন, এরকম ভাবে থুতু দিলেন, থুতু দেওয়ার পরে একটা আঙুলটাকে ডুবিয়ে রাখলেন, বলছেন যে মানুষ একটা তুচ্ছ জিনিস থেকে তৈরি হয়েছে। এই তুচ্ছ জিনিস থেকে তৈরি হওয়ার পরে এদের এত অহমিকা হয় কি করে, এদের অহংকার আসে কি করে, অপরের প্রতি দরদ নাই কেন? সে কি ভাবে না যে আমার প্রাচীন যুগটা, আমার যে শৈশবের আগে যে যুগটা ছিল, মায়ের মাতৃগর্ভে আসার পূর্বে কোথায় আমি ছিলাম, সেটা যদি মানুষ একটু চিন্তা করে, তাহলে রাসূল বলতে প্রত্যেকটা মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কিন্তু আমরা সেগুলা মোটেও আদৌ চিন্তা করি না। সেই চিন্তা করার জন্যে নামাজানতে এই সূরাগুলি তেলাওয়াত করা হয় কেন? যে ইমাম সাহেব তেলাওয়াত করবে, তিনি বুঝবেন
মুক্তাদিরাও শ্রবণ করে তাদের মধ্যে একটা এমন একটা ভাই ঠ্যাস ছেড়ে দেন, এমন একটা আলোড়ন সৃষ্টি হবে যে তারাও মনে মনে কম্পিত হবে যে আমার রব আমাকে কিভাবে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা, যে রব আমাকে সৃষ্টি করেছেন, ফাসা ওয়াকা, তিনটে পদ্ধতি দিয়ে ফাসা ওয়াকা, তারপরে পরিপূর্ণ করেছেন। আপনি তো এমনি হয়ে যাননি। ফাদালাক, তারপরে বলছেন একবার সুবিন্যস্ত, পা থেকে মাথা পর্যন্ত একবারে কোনো জায়গায় একটু নিখুঁতভাবে তৈরি করেছি। পরস্পর যেখানে যা প্রয়োজন আমি তাই দিয়েছি। হাঁটার জন্য প্রয়োজন যেভাবে পদযুগল দেওয়া দরকার দিয়েছি, হাতকে যেভাবে নাড়ার প্রয়োজন আমি সেভাবে করে দিয়েছি। কিন্তু মানুষ চিন্তা করে না। চিন্তাশীলদের জন্য আয়াতগুলি। তাই আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, সৃষ্টি করার পরে তাকে আস্তে 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 তাকে আমি ঢাঁচে তৈরি করেছি। ফাদালাক, তাকে পরিপূর্ণ তার কায়া আমি দান করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, রব্বুল আলামিন বলছেন ফি আইয়ি সূরাতিন, আমার যে মনের ইচ্ছা ছিল, আমার ইচ্ছা মতো সেই ঢাঁচ দিয়ে আমি তাকে তৈরি করেছি। সেই ঢাঁচেই আমার মনের যে প্রকৌশল একটা আমার ইচ্ছা ছিল, যে ইচ্ছার কারণে যেভাবে তৈরি করলে ভালো লাগবে, মা শাআ রাক্কাবাক, সেইভাবে আমি তাকে আস্তে আস্তে স্তর স্তরভাবে তাকে সাজিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দরভাবে আপনার বডিটাকে তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধিৎকার দিয়ে বলছেন যে তোমাদেরকে কিসে এমন বাধা দিল, কে ধোঁকা দিল, যে ধোঁকায় পড়ে তোমরা আমাকে ভুলে বসেছ। বলছেন কাল্লা, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন যে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, অবশ্যই তোমরা কিয়ামতের দিনকে তোমরা ভুলে বসেছ। ভুলে বসি নাই? যদি কিয়ামতের দিবসটা যদি আমাদের সম্মুখে উদ্ভাসিত হতো, কিয়ামতের দিবসে কি কি ঘটবে সেই জিনিসগুলি যদি আমরা একটু অনুধাবন করে, অর্থাৎ কুরআন এবং হাদিস পড়ে একটু যদি জানতে পারতাম, মনের মধ্যে একটুকু আলোচনা হতো। আলোচনা হতো কি হতো না? আমরা তো শ্রবণ করছি, সবেমাত্র কিছু শ্রবণ করছি, শোনার পরে আমরা হয়তো কিছুদিন পরে সেটা ভুলেও যেতে পারি। কিন্তু কিয়ামতের যে দিনটা হবে, সেই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে কোনো আমল এদের মন বসে না। যে আমলগুলির জন্য করতে বলা হয়, সেই আমলগুলি থেকে এরা দূরে দূরে সরে চলে যায়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ তো ভুলে যাবে ঠিক আছে, কিন্তু ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আমি তোমাদের প্রতি হেফাজতকারী, দুইজন হেফাজতকারীকে আমি প্রেরণ করেছি। মহাসম্মানিত লেখক দুইজন আমি তাদের কাছে নির্ণয় করেছি যে তারা থাকবে তাদের কাছে। মানুষ কিন্তু ভুলে যাবে। কিয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করা হয়, তা বলবে আমি তো, আমার খেয়াল নেই, আমার স্মরণে নেই বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না, অবশ্যই আমি আলাইকুম, তোমাদের প্রতি লাহাফিজুন, দুইজন হেফাজতকারী রেখে দিয়েছি। সংগ্রহ থাকে লিপিবদ্ধ হচ্ছে, এটা আপনারা অচিরেই জেনে নেন। দেবেন ইন্নাল আবরার লাফি নাঈম, তারপরে বলে দিলেন ইন্নাল, অবশ্যই আবরার, যারা নেককার, যাদের আমলটা ভালো হবে, সৎ হবে, লাফি নাঈম, তারাই যাবে জান্নাতে। আবরারে তাফসীরে এসেছে মানে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করাটাও এসেছে। আমরা অনেকেই জানি, অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে পিতামাতার প্রতি সৎ ব্যবহার কিন্তু আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরেই মাতা পিতার সঙ্গে আপনাকে ইহসান করতে হবে। আমরা ইহসানের ব্যাখ্যা কিন্তু অনেকেই হয়তো জানি না। আপনি ধরুন মসজিদটা নির্মাণ করছেন, একটা জোন করলেন, একজনকে ঠেকো দিলেন যে 1000 ইটটা মসজিদে চাপিয়ে দিতে হবে, 10 টাকা দেবো আপনাকে।
আপনার কিন্তু মনে ছিল যে এটা মনে হয় 4 ঘন্টা লাগবে, কিন্তু সে 1 ঘন্টায় বুঝিয়ে দিল। তা আপনি তাকে 10 টাকা দেওয়ার সময় তাকে আপনি বলছেন যে ভাই তুমি তো খুব কাজটা দ্রুত করে দিলে, 9 টাকা নাও। 9 টাকা দিলেন, কিন্তু সে খুশি হলো না। যদি আপনি 10 টাকা দিতেন তাহলে ইনসাফ হতো। 9 টাকা দিলেন, আমি জুলুম করলেন। আর আপনি যদি মনে করেন যে বেচারা তো খাটলো, এখন একটু তো বুঝিয়ে দিল, 10 টাকায় তো কন্ট্যাক্ট করেছিলাম, ঠিক আছে 11 টাকা দিলাম, 1 টাকা বেশি দিলেন, এটা যে এহসান করা। নির্ধারিত মূল্য দিলে আপনি ইনসাফ করলেন, আর 1 টাকা যখন বেশি দেবেন এটা এহসান করা হলো, আর 1 টাকা কম দিলে জুলুম করা হলো। তা আমরা কি করি, পিতামাতার সঙ্গে এহসান করতে কোনো পারি না। আমরা মনে করি হয়তো বৃদ্ধ পিতামাতা হয়ে গেছে, তাদের সাজসজ্জাগুলা যেখানে যা যেমন আছে সেভাবেই তারা পড়ে আছে, সেভাবেই তারা চলছে। করুণ দৃশ্য দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে, বুঝলেন, তারা অনেক অভিযোগই করে যে আমার সন্তান আমাকে আজকে দেখছে না, ঠিকমতো আমাকে আহার জোগাচ্ছে না, ঠিকমতো আমার লিবাস পোশাক দিচ্ছে না, ঠিকমতো কোথাও যাবো আমাকে কিছু দুটো পয়সাও দিচ্ছে না। কত অভিযোগ আসে, বুঝলেন। কেন এটা হবে কেন? আল্লাহ বলছেন ইন্নাল আবরার, অবশ্যই যারা সৎ ব্যক্তি, যারা নেক কাজ করে, সৎ কাজ করার জন্য একবারে উদ্বুদ্ধ হয়, এমনকি বলেছেন পিতামাতার সঙ্গে যারা সৎ ব্যবহার করে, লাফি নাইম, তারাই যাবে জান্নাতে। এবং ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপর অবশ্যই যারা কৃতজ্ঞ, যারা আল্লাহকে স্বীকার করে না, সদা সর্বদাই নিজের জীবনটাকে এমন একটা জায়গায় ভাসিয়ে দিয়েছে যে ভালো কাজ করতে তার মন জোগায় না, ভালো কাজ করতে তার মন চায় না, সদা সর্বদাই অসৎ কাজের জীবনটাকে অতিবাহিত করছে। ফুজ্জার, কোথায় অসৎ কর্ম হচ্ছে সেইখানে যোগ দিচ্ছে, সেই দিক দিয়ে তার মনটা সবসময় পড়ে আছে। আল্লাহ বলছেন লাফি জাহিম, অবশ্যই সে জাহান্নামে যাবে। এটা তো আপনাকে আমাকে বিচার করে নিতে হবে কি দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সেই জ্ঞানটা দিয়ে থাকেন পৃথক করার, যে কোন মানুষটা জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, দুনিয়াতে আপনি বুঝতে পারবেন। গতকালকে আমাদের গ্রামে একটা মায়েত হয়েছে, ব্যক্তিদ্বয়, তারা 2 ভাই ছিল, বুঝলেন। তার গ্রামের একটা হিন্দু বাড়ি কয়েক বিঘি জমি করত, জমি বড় গাদারি করেছে। বলুন দিয়ে আমাকে বলছে জানাজা পড়তে যাবে না। আমি বললাম জানাজা পড়তে আমি যাবো না, তার কারণ আমরা বুঝতে পারছি, কুরআন এবং হাদিসের আলোকে বুঝতে পারছি ওই ব্যক্তি যে কাজটা করেছে কিয়ামতের ময়দানে ওকে দণ্ডায়মান হতে হবে, এমন অবস্থায় যে সে জবিঘি জমি অপর ব্যক্তি জোর করেছে, দখল করেছে, সেই তার থেকে 7 তবক জমিন তার গলায় চাপিয়ে দেওয়া হবে এবং তার হিসাবটা শেষকালে হবে। তাহলে সেই ব্যক্তির জানাজা আমরা পড়তে যাই কি করে? কখনো যাব না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ফয়সালা করে গেছেন। তাহলে আমরা কি এমন বাহাদুরি করব যে তার জানাজা পড়ে তার কিয়ামতের দিনে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে? তাই এমনই ব্যক্তি পৃথিবীতে রয়েছে, অনেক মানুষ আছে ইচ্ছাকৃতভাবে জমির গায়ে জমি থাকলে একটু 1 কোদাল মেরেই দেয়, যে একটা আলটা সরিয়ে দিলে মনে হয় আমার 2 কাটা বেরিয়ে যাবে। মনে ভয় হয় না আমি যখন কোদাল চালাবো, হাল চালাবো, ট্রাক্টর যাবে, যদি এক জায়গায় ভেঙে যায় আপনাকে সঙ্গে সঙ্গে সে জায়গাটা সাইজ করে ধরিয়ে দিতে হবে, তবেই আপনার ইমানের পরিচয়টা সেখানে বুঝতে পারা যাবে। অপোজিট ব্যক্তি সে বুঝবে না এই ব্যক্তির ইমান রয়েছে। ট্রাক্টরে হয়তো একটু ঘুরতে যে লেগে গেছে, সে কাদাটা চাপিয়ে ঠিক করে দিয়েছে। আর যাদের ইমান নাই তারা বলবে ঠিক আছে ধরে গেছে, একটা গুছি বেড়ে গেল, কিন্তু সেই গুছে যে হারাম হলো সেটা, সেই জ্ঞানটা সেখান থেকে নিতে পারছে না। তাই আল্লাহ বলছেন ইন্নাল ফুজ্জার, অবশ্যই যারা অসৎ পথে চলবে, অসৎ পথ অবলম্বন করবে, তাদেরকে লাফি জাহিম, তাদেরকে চিরতরে জাহান্নামে থাকতে হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসলাউনাহা, তাদেরকে ওই জাহান্নামে ফেলা হবে, ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিনে, বিচারের পরে কিয়ামতের দিনে তাদেরকে সেই জাহান্নামে ফেলা হবে। ওমা হুম আনহা বিগাইবিন, আজকে আমি হয়তো আমার বাহুবলে শক্তিতে আমি কোনো জায়গায় ধরা পড়লে চুরি করতে গিয়ে কিংবা অন্যায় করলে হয়তো আমার জনবল আছে, আমাকে ছাড়িয়ে আনবে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তো যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, ওমা হুম আনহা, সেই ব্যক্তি তখন ওই জাহান্নাম থেকে বেগায়েবিন, অদৃশ্য হতে পারবে না, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, শত চেষ্টা করলেও। মিরাজের ঘটনা আছে না, জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, কিনারায় আসছে, আল্লাহ রাসূল বলছেন এমন এক শ্রেণী আছেন জাহান্নামের ফেরেশতারা পাথর নিয়ে নিক্ষেপ করছে, আবার মাথা চুরমাচুর হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে। সেই দৃশ্যগুলা বলার কারণ হচ্ছে মানুষ যাতে ভয় করে। কিছু যে দৃশ্য আল্লাহ রাসূল বলে গেছেন, তাই বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কখনো তারা সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আদরাকা, তোমরা কি জানো সেই দিনটা কি দিন? সেই দিন সম্পর্কে তোমরা কি অবহিত রয়েছো? সেই দিন সম্পর্কে তোমরা কি জ্ঞাত আছো? জানো সেই দিনটা কেমন দিন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, পুনরায় বলছেন আরে তোমরা জানো, পুনরায় তোমরা কি বলতে পারবে সেই দিনটা কি হবে? আমরা কিন্তু কেউ জানি না। দিবে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, সেই দিনটা এমন একটা দিন হবে যে লা তামলিকু নাফসুন, কোনো মানুষ কোনো মানুষের লাভ করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের মালিক হতে পারবে না, যে আমার বন্ধুবর জাহান্নামে চলে গেছে, আমি একটুকু গিয়ে তাকে সুপারিশ করে সেখান থেকে তুলে আনবো, উপায় থাকবে না। এমনকি আপনার সন্তানকেও পারবেন না, আপনার স্ত্রীকেও পারবেন না। আল্লাহ রাসূল তার নিজ কন্যাকে বলেছিলেন, ফাতেমা তুমি দুনিয়াতে যদি কিছু চেয়ে নেবে আমার কাছে চেয়ে নাও, কিয়ামতের দিনে কিন্তু আমি কারো সুপারিশ করতে পারবো না। কিয়ামতের দিন এমন একটা দিন, সেদিন আমি কাউকে কিছু করতে পারা যাবে না। তা দুনিয়ায় যদি তুমি কিছু মাল চাও, কিছু অর্থ চাও, কিছু টাকা চাও, কিছু জনবল চাও, আমি তোমাকে দিতে পারি, কিন্তু কিয়ামতের দিনে আমি কিছু দিতে পারবো না। তাহলে নবীকন্যা যদি সেখানে কিছু না পেতে পারে, অনেক ভাইয়ের আমার আছে, এক শ্রেণী ভাই রয়েছে না যারা কিছু পাবার আশা নিয়ে তাদের সঙ্গে মিলেমিশে শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে, তারা কি একটুকু বুঝতে পারছে না যে সেই দিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যে যার মালিকানায় কেউ অংশী স্থাপন করতে পারে না, সেখানে কোনো সুপারিশ চলবে না। কালকে ডিবেট দেখছিলাম, যে দুটো ডিবেটের মধ্যে বলছে যে কিয়ামতের দিনে এমন কতগুলি ব্যক্তি আছে তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, নাউজুবিল্লাহ। যারা সুন্নি মানুষ যারা রয়েছেন তারা বলছে কিয়ামতের দিনে এমন একটা দিন আছে যেদিনে কতকগুলি পৃথিবীতে ওলিয়া আউলিয়া যারা আছে তারাও আল্লাহর কাছে সুপারিশ করলে সেটা গ্রহণযোগ্য হবে। তো আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, কোনো মানুষ কোনো মানুষের কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। তাহলে এই আয়াতগুলি কি তারা পড়ে নাই? তাহলে পড়া সত্ত্বেও, জানা সত্ত্বেও তারা এই বিভ্রান্তিকর কথাগুলা মানুষের কাছে উপস্থাপন করে কি করে? যে নবী জবাব দিচ্ছে যে ইয়া নাফসি তারা করছে, তারা করবে যে আমি তোমার সুপারিশ করতে পারবো না, একাধিক নবীর কাছে যাওয়া হবে, কিন্তু সবাই বলবে আমার কি হবে ঠিক নাই, তুমি অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, পরস্পর পাঠিয়ে দেবেন। তার সত্ত্বেও পৃথিবীতে ধান্দাবাজ যারা, মানুষের পকেট কাটার জন্য কিছুগুলো ধান্দাবাজ মানুষ আছে,
তারা এক শ্রেণী মানুষকে কুক্ষিগত করে রেখে দিয়েছে, দিয়ে তাদের জীবনটা শেষ করে দিচ্ছে। কিন্তু তারাও আজকে বুঝতে শিখছে না। তাই বলছে ইয়াউমা লা তামলিকু, কেউ কারো উপকার করতে পারবে না সেই দিন। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, শুধুমাত্র হুকুম সেদিন কার চলবে? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হুঙ্কার দিয়ে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহত কার? তাহলে যদি সেই দিনটার অপেক্ষায় প্রত্যেকটা মুমিনের থাকা উচিত, যে রব্বুল আলামিন যখন হুঙ্কার দিয়ে বলবেন, যারা মানুষকে বিভ্রান্ত করে অন্য পথে নিয়ে গেছে, সেই দিন তারা কিন্তু নিশ্চুপ হয়ে যাবে, তাদের কিছু করার থাকবে না। যদিও তাদের কাছে যাওয়া হবে, হাদিস রয়েছে, তাদের কাছে যাবে, বলবে তোমাদের তো শরণাপন্ন হয়েছিলাম, তোমাদের কথা আমরা শ্রবণ করেছিলাম, কিন্তু আজকে কিছু উপকার করো। তারা বলবে কই, এই কথা তো আমরা বলি নাই। তাই বলছি ব্রাদারুল ইসলাম, যদি সেই দিনটার ভয় প্রত্যেক মানুষের যদি অন্তরে থাকে, কোনো মানুষ নোংরার মধ্যে যেতে পারেই না, কিঞ্চিত পরিমাণ নোংরা করবে না। তাই রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ থাকবে, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকেই, যারা আমরা সহি আকীদায় এসেছি, সরল